নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রাশিফল অনুষ্ঠান শুরু করছি। আজ 9 জুন 2025, বাংলা 25শে জ্যৈষ্ঠ 1432 সাল, সোমবার। সূর্যোদয় সকাল 4:51, সূর্যাস্ত সন্ধ্যা 6:21। স্থান এবং পঞ্জিকা অনুযায়ী এই সময়টা বদল হতে পারে। আজকে সাধারণ রাশিফল শুরু করছি। আজ সকাল 8:50 পর্যন্ত চন্দ্র থাকবে তুলা রাশিতে, তারপর বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবে। বিকেল 3:30 পর্যন্ত চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে, তারপর অনুরাধা নক্ষত্রতে গোচর করবে। বিশাখা নক্ষত্র হলো বৃহস্পতির নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র হলো শনির নক্ষত্র। দিনের প্রথম ভাগে একটু কোনো কাজের প্ল্যান, স্ট্র্যাটেজি ইত্যাদি যদি করে নেন, তাহলে দিনের দ্বিতীয় ভাগে অনেক বেশি কাজ অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। আজ সারাদিন একটু মানসিক চাপ বেশি অনুভব করতে পারেন। মনকে শক্ত রেখে পজিটিভ কথা সব সময় মাথায় চালানোর চেষ্টা করুন, বিশেষ করে যদি আপনার রাহু, কেতু বা শনির মহাদশা চলে। মনকে শক্ত রেখে পজিটিভ কথা সবসময় ভাবা বলতে এইরকম ভাবনা চিন্তা করবেন: আজকের দিনটা আমাকে সেরাভাবে কাজে লাগাতে হবে। যা কিছু খারাপ আমি এখন দেখছি তা ভবিষ্যতে আমার ভালোতে বদলে যাবে। আমার ভালো দিন বদলে যদি খারাপ আসতে পারে, তাহলে নিশ্চিতই খারাপ দিন বদলে ভালো সময়ও আসবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই, আমি আমার রিয়াকশানটা নিয়ন্ত্রণ করব। তাহলেই কিন্তু আমি পরিস্থিতির দ্বারা আর সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকব না। এই কথাগুলো কনশাসভাবে নিজেকে মনে করাবেন। এতে আপনাদের মধ্যে নেগেটিভিটিটা কমবে এবং পজিটিভিটিটা বাড়বে। কারণ আমাদের ভালো থাকা বা খারাপ থাকাটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের মনের ওপর। কেউ খুব ভালো পরিস্থিতিতেও মনের দিক থেকে ভালো থাকতে পারে না, আবার কেউ খুব কঠিন পরিস্থিতিতেও মনের দিক থেকে হাসি খুশি চনমনে থাকতে পারে। এটা তো আপনারা সকলেই জানেন। এবার আসি ব্যক্তিগত রাশিফলে। মেষ রাশি। আজকের দিনে এমন কিছু বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। হয়তো কোনো একটা বিষয় নিয়ে এত বেশি ভাবলেন যে নিজের এবং নিজের আশেপাশের মানুষদের শান্তি আপনি বিঘ্নিত করে ফেললেন। পজিটিভভাবে দিনটা যদি কাটান, তাহলে আজ নিজের গ্রুমিং করাতে কোনো চেষ্টা করতে পারেন। আজ একটা ট্রান্সফরমেটিভ এনার্জি থাকবে আপনার মধ্যে, তাই ভালো পরিবর্তন জীবনে আনার চেষ্টা করুন, সফল হবেন। শক্তিশালী বাচনভঙ্গি আজ আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে। বৃষ রাশি। কেরিয়ার বা সামাজিক প্রতিষ্ঠার জন্য দিনটি ভালো। কোনো বৈবাহিক কথাবার্তা বা যোগাযোগ হতে পারে, তবে পারিবারিক কথাবার্তায় নম্রতার অভাব সমস্যার কারণ হতে পারে। ব্যবসায়িক বিষয়ে হঠাৎ কোনো লাভজনক ডিল হয়ে যেতে পারে, খেয়াল রাখুন। খাওয়া দাওয়া একটু মেপে করুন, স্বাস্থ্যকর রাখুন, নচেত পেটের সমস্যায় ভুগবেন। পড়াশোনার জন্য দিনটি ভালো। মিথুন রাশি। যে কোনো কম্পিটিশানে ভালো পারফর্ম করবেন। শত্রুরা হিংসাবশত ক্ষতির চেষ্টা করতে পারে, একটু চোখ কান খোলা রেখে চলুন। কোনো বন্ধু, সহকর্মীর বা প্রতিবেশীর সাথে উত্তপ্ত বাক বিতণ্ডা, এমনকি ফিজিক্যাল ভায়োলেন্সেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি বলবো মাথা ঠান্ডা রেখে এরকম পরিস্থিতি এড়িয়ে চলুন। আপনার সাজসজ্জা বা সম্পূর্ণ ব্যক্তিত্বে একটা পজিটিভ পরিবর্তন আনতে পারবেন এই সময়। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কর্কট রাশি। আপনার যে কোনো কথা বলার আগে 1 সেকেন্ড হলেও থেমে গিয়ে বলা উচিত। হয়তো ঝোঁকের বশে এমন কোনো কথা বলে ফেললেন যেটা আপনি মিন করেননি, কিন্তু সেই কথার দায় আপনাকে নিতে হবে এবং অপ্রীতিকর কিছু ঝামেলার মুখোমুখি হতে হবে। তাই ঝোঁকের বশে কোনো কথা বলে ফেলা থেকে, কোনো বাকবিতণ্ডায় জড়ানো থেকে বা কারোর সম্পর্কে কোনো রকম কটু মন্তব্য করা থেকে বিরত থাকুন। সন্তানদের অবাধ্যতা বা অসুস্থতা যে কোনো বিষয় নিয়ে অশান্তিতে থাকবেন। সেটা মোদ্দা কথা হচ্ছে, আজ আপনি সন্তানদের নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন। শিক্ষার্থীদের শিক্ষালাভে মনোনিবেশ করতে নানা কারণে অসুবিধা হবে, তাই ধৈর্য বজায় রাখতে হবে। ধ্যান বা মেডিটেশন লাভজনক হবে। আর তাছাড়াও মন বিক্ষিপ্ত হয় এমন বিষয়গুলি থেকে নিজেকে দূরে রাখতে হবে। সিংহ রাশি।
একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস যদি না করেন তাহলে বাড়িতে প্রচুর অশান্তির সম্মুখীন হবেন। আপনার বাড়ির পরিস্থিতি এমন হয়ে যাবে যে আপনার মনে হবে বাড়ি থেকে দূরে কোথাও একটা যদি আমি একা থাকতে পারতাম খুব শান্তি পেতাম। এটার মূল কারণ হচ্ছে আপনার রাশিতে এই মুহূর্তে কেতু গোচর করছে আর তার সাথে মঙ্গল যুক্ত হচ্ছে, যেটা আপনার চতুর্থপতি। দিনের শুরুর দিকে যদি কুড়েমিকে প্রশ্রয় দেন তাহলে দিনের শেষ কিন্তু উৎকণ্ঠা আর অশান্তি দেওয়া হবে। তাই সারাদিন মনে যত চাপই থাক না কেন কাজের ক্ষেত্রে কোনো কমতি যেন না হয় এটা খেয়াল রাখবেন। স্বাস্থ্য সচেতন থাকুন, নইলে অসুস্থতায় ভুগবেন। তাছাড়াও আগুনজনিত সমস্যা থেকে একটু সাবধান হবেন। অর্থাৎ কোনো ইলেকট্রিকের কাজ যখন করবেন বা গ্যাসটা ঠিক করে অফ করছেন কিনা দেখবেন, বা আপনি যদি স্মোক করেন তাহলে সিগারেটটা যখন ফেলছেন সেটা ঠিক করে নিভিয়ে ফেলছেন কিনা এগুলো দেখবেন। অর্থাৎ আগুন বিষয়ে একটু সতর্ক থাকবেন সব ক্ষেত্রেই। কন্যা রাশি, কোনো শৈল্পিক কাজকর্মের জন্য দিনটি ভালো। গান বাজনা, আঁকা বা নৃত্য ইত্যাদি বিষয়ে ভালো পারফর্ম করে আজ আপনি নজর কাটতে পারেন। আজ কোনো লেখালেখির কাজ যদি করেন তাহলে ভালো সাফল্য লাভ করবেন। প্রেম ঘটিত বিষয়ে কোনো স্ক্যান্ডাল বা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে যেতে পারেন, তাই সতর্ক থাকুন। ঘুম সঠিকভাবে যেন হয় সেটার চেষ্টা করবেন, না হলে নানা রকম শারীরিক উপসর্গ দেখা যাবে। কেরিয়ারে কোনো ভালো বিষয়ের সূত্রপাত আজ হতে পারে। তুলা রাশি, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে, তবে স্ক্যামারদের থেকে সচেতন থাকবেন। বিশেষ করে আপনার কোনো কথা আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, তাই কার সামনে কি কথা বলছেন একটু ভেবে বলবেন। গোপনীয়তা বজায় রাখবেন, এটা আপনাকে সুরক্ষিত রাখবে। এবার এই কথাটা একটু বিস্তারিত বলছি। এরকম অনেক সময় হয়, হয়তো আপনি আপনার মতোই আছেন, কেউ এসে আরেকজন ৩ নম্বর ব্যক্তির সম্বন্ধে আপনাকে ৫টা বাজে কথা বলল, আপনি কিন্তু শুনলেন, আপনি কোনো রিয়্যাক্ট করলেন না, বা ৫টা মন্তব্য শুনে একটা মন্তব্য করলেন। কিন্তু পরে গিয়ে আপনি দেখছেন যে ওই তার করা ৫টা মন্তব্য এবং আপনার করা একটা মন্তব্য সব মিলিয়ে ৬টা মন্তব্য আপনার ঘাড়ে এসে পড়েছে এবং সেই তৃতীয় ব্যক্তি আপনার সাথে শত্রুবৎ আচরণ করছেন। তো এটা ভীষণ বাজে একটা পরিস্থিতি। তো এই ধরনের উদ্ভট পরিস্থিতি, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, যদি আপনি কথাটার মানে না বুঝে থাকেন তাই জন্য। তাই একটু কার সঙ্গে কি বলছেন একটু ভাববেন, অবশ্যই ভাববেন আজকের দিনটাতে এটা বিশেষভাবে। আপনার কোনো ইচ্ছা বা লক্ষ্য পূরণ করার জন্য আপনি আজ পজিটিভভাবে কোনো পদক্ষেপ নেবেন এবং সুন্দর স্ট্র্যাটেজির সাথে কাজ শুরু করতে পারবেন। শত্রুদের দমন করতে আপনি আজ এমন কোনো পদ্ধতি অবলম্বন করবেন যা সাধারণত কেউ করে না। মানে হয়তো উদ্ভট কোনো বুদ্ধি এলো, অদ্ভুতভাবে সামনের জন অবাক হয়ে গেল, মানে আপনার ক্ষতি করতে এসে তারা অবাক হয়ে গেল যে আপনি কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করবেন। মানে হয়তো ওরা চেয়েছিল আপনি প্রচণ্ড একটা পরিস্থিতিতে, অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে প্রচণ্ড রেগে গিয়ে কিছু রিয়াক্ট করবেন, কিন্তু আপনি ঠান্ডা মাথায় তাদের এক্সপেকটেশনের সম্পূর্ণ উল্টো রিয়াকশান দিয়ে পরিস্থিতিটাকে নিজের দখলে নিয়ে আসলেন। এরকম কোনো ঘটনা আজ ঘটতে পারে। বৃশ্চিক রাশি, আপনি একটু মাথা ঠান্ডা রেখে আজ ভাবুন যে বিগত কয়েক মাসে আপনার সাথে কেউ কোনো অন্যায় করেছে কিনা। যদি আপনি কোনো অন্যায়ের শিকার হয়ে থাকেন তাহলে মানসিকভাবে তৈরি থাকুন, তাদের শাস্তি পেতে দেখবেন। সেই বিষয়ে কোনো মুভমেন্ট আজ দেখতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, সমর্পণটাই প্রধান রাস্তা। প্রকৃতির কিন্তু নিজস্ব ন্যায় আছে, তাই যদি কেউ আপনার সাথে অন্যায় করেন বিচারটা প্রকৃতির হাতে ছাড়ুন। প্রকৃতি, ঈশ্বর, যে যে নামে তাকে ডাকবেন তার হাতে ছাড়ুন, সে ঠিক দেখে নেবে। আবার যদি আপনি কারোর সাথে অন্যায় করে থাকেন তাহলে সেটা নিয়েও কিন্তু একটু ভাবুন কিভাবে সেটা ঠিক করবেন। যদি এমন কোনো কিছু করে থাকেন যে সামনের জনের এমন কোনো ক্ষতি হয়েছে যেটা ঠিক করা আপনার হাতে নেই, তাহলে অন্তত গিয়ে ক্ষমাটা চেয়ে নিন। কারণ প্রকৃতি কিন্তু কাউকে ছাড়বে না। আপনার সাথে অন্যায় করলে প্রকৃতি ছাড়বে না, আবার আপনি কারোর সাথে অন্যায় করলেও প্রকৃতি ছাড়বে না। তাই সারেন্ডার করুন, নিজের ভুল স্বীকার করুন। আপনি মানুষ, প্রকৃতি আপনাকে ভুল করার স্বাধীনতা দিয়েছে, কিন্তু নিজের ভুল বুঝে সেটাকে রেকটিফাই করাও আপনারই দায়িত্ব। অহেতুক মানসিক অশান্তি পেতে পারেন, কিছু পারিবারিক অশান্তি বা দাম্পত্য কলহের জন্য।
ধনুরাশি, আপনার ইনটিউশন আজ আপনাকে অনেক কিছু আগে থেকে আভাস দেবে। মানে অনেক কিছু আপনি আজ নিজের থেকেই বুঝতে পারবেন। তাই আপনার সমস্ত কাজের জন্য, পরিকল্পনা করার জন্য আজকের দিনটা খুব ভালো। প্রেম বা রোমান্টিক সম্পর্কের জন্য দিনটা ভালো যাবে। শুধু সম্পর্কের মধ্যে ইগো জিনিসটা আসতে দেবেন না। আপনার পরিশ্রম আজ ভাগ্যের সঙ্গ পাবে, তাই কুঁড়েমি করবেন না। কোনো ইনভেস্টমেন্ট বা প্ল্যান থেকে ভালো রিটার্নের খবর আজ পেতে পারেন। মকর রাশি, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। কোনো ইন্স্যুরেন্সের মাধ্যমে অর্থ পেতে পারেন। হঠাৎ করে কোনো সমস্যার সামনে পড়লে সেটা ঠান্ডা মাথায় ডিল করার মতো মানসিক প্রস্তুতি রাখুন। কোনো আইনি জটিলতা থেকে সমস্যা আসতে পারে, তাই খুব ডিপ্লোম্যাটিকভাবে দিনটা কাটান। স্বামী বা স্ত্রীর মাধ্যমে কোনো দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে। কোনো ছোট বা বড় দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। কুম্ভ রাশি, কেরিয়ার এবং ইনকামের ক্ষেত্রে দিনটা ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটা ভালো। বন্ধু বান্ধব ও সহকর্মীদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। আর্থিক ফ্লো আটকাবেন না, এতে আপনার সমৃদ্ধি বাধাপ্রাপ্ত হবে। আপনার সন্তান সন্ততিদের পড়াশোনা নিয়ে ভালো রেজাল্ট পাবেন। মা বাবার সাথে ভালো সময় কাটাতে পারেন। কোনো উটকো ঝামেলা এড়িয়ে চলুন। মীন রাশি, কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ আপনাকে মানসিক শান্তি দেবে। শত্রুরা হঠাৎ করে বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, ফলে একটু সাবধান থাকা ভালো। গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন। যারা সামনে থেকে শত্রুতা করে তাদের থেকে অনেক বেশি ভয়ঙ্কর তারা, যারা বন্ধু সেজে, আত্মীয় সেজে আশেপাশে থাকে এবং কখন সুযোগ বুঝে আপনার ক্ষতি করে দেবে আপনি বুঝতেও পারবেন না। তো সতর্ক থাকুন। স্বামী বা স্ত্রী কোনো কথা যদি আজ বলে, শোনার চেষ্টা করুন। তারা আপনার কোনো বিশেষ সমস্যা আজ হঠাৎ করেই সমাধান করে ফেলতে পারে, নিজেদের অজান্তেও করে ফেলতে পারে, আবার একটু ভেবেচিন্তে কোনো বুদ্ধিও বের করতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন। অনেক সময় আমরা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে মাথা ঘামাতে এত ব্যস্ত থাকি যে আমাদের কাজের ক্ষেত্রে সেটা আমাদের সৃজনশীলতাকে প্রভাবিত করে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে নিজের আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং একটু লাইক করে দেবেন। আর আপনাদের যা মতামত থাকবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের দিনটি ভালো কাটুক। নমস্কার।